সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পরিমাপ 11 অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন সমাধান করে দেখাবো। গত পর্বে আমরা 1 নম্বর টিক চিহ্ন করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে আমরা 2 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো ভাইয়া, 2 নম্বরে বলছে যে খালি ঘর পূরণ করি। ঠিক আছে, তো প্রথমে 1 নম্বরটা দেখো, বলছে 4 সেমি অর্থাৎ 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। ঠিক আছে, তো ভাইয়া আমরা প্রথমেই মুখস্থ করেছিলাম যে এক মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা জানি কি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখানে বলেছে যে 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমরা 10কে 4 দ্বারা গুণ করে দেবো। তাহলে 10 গুণ 4, তাহলে 4 10 হয় 40, তাই না? তাহলে এখানে বসবে কত? 40। তাহলে 4 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার বলছে যে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম। তাহলে আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান কত হবে? তাহলে 5 দ্বারা 1000কে গুণ করে দিতে হবে। তাহলে 5 দিয়ে 1000 দ্বারা গুণ করলে হয় আমাদের 5000। তাহলে এখানে 5000 হবে, তাই না? তাহলে 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। ঠিক আছে, এবার আমরা 3 নাম্বার দেখো, ভাইয়া বলছে যে 9000 গ্রাম সমান কত গ্রাম, কত কিলোগ্রাম থেকে। ঠিক আছে, তাহলে দেখো ভাই, আমরা কিন্তু জানি যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তাহলে 9000 কিলোগ্রামে কয় গ্রাম হবে, কয় কিলোগ্রাম হবে, এখানে আমি প্রশ্ন একটু ভুল বলছি যে 9000 গ্রাম সমান কত কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। তাহলে 9000 গ্রামে হবে 9 কিলোগ্রাম, তাই না? এটা আমরা ভাগ করলে খুব সহজে পেয়ে যাই। এবার দেখো 4 নম্বর বলছে যে 300 সেন্টিমিটার সমান কত মিটার। 300 সেন্টিমিটার সমান কত মিটার। তাহলে ভাইয়া দেখো, আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে হয় আমাদের 1 মিটার। তাহলে 300 সেন্টিমিটারে কত মিটার হবে? তাহলে 300কে 100 দ্বারা ভাগ করলে হয় আমাদের 3 100 300, তাহলে 3 মিটার হবে, তাই না? তাহলে বুঝতে পারছো, দেখো 300 সেন্টিমিটারে হচ্ছে 3 মিটার, তাই না? তাহলে আমাদের 2 নম্বরের প্রশ্ন সমাধান করা হয়ে গেল। এবার আমরা করব 3 নম্বর। দেখো ভাই, বলছে মিটারে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে 2 কিলোমিটার সমান কত মিটার হবে। তাহলে ভাই আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার সমান কত হবে? 2 গুণ 1000 মিটার। তাহলে কত হবে? 2000 মিটার। তাহলে এখানে কত হবে? 2000 মিটার হবে। তাহলে 2 কিলোমিটার সমান 2000 মিটার। 2 নম্বর বলছে 5 কিলোমিটার 320 মিটার সমান কত মিটার হবে। তাহলে 5 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার হয় 1000 মিটার। তাহলে 5 কিলোমিটারে হবে 5 গুণ 1000 সমান সমান 5000 মিটার। আর দেখো ভাই, এখানে দেওয়া আছে 320 মিটার। তাহলে 320 মিটার এর সাথে যোগ করে দেবো। তাহলে 320 যোগ করলে হয় 5320 হবে, 5320 হবে। তাহলে 5320 মিটার। তাহলে 5 কিলোমিটার 320 মিটার সমান 5320 মিটার। এবার বলছে 7 কিলোমিটার সমান কত মিটার। তাহলে আমরা 1 কিলোমিটার সমান জানি 1000 মিটার। তাহলে 7 কিলোমিটার হবে 7 গুণ 1000 সমান সমান 7000। তাহলে 7000 মিটার হবে, তাই না? এবার 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে যে 7 কিলোমিটার 577 মিটার সমান কত মিটার হবে। তাহলে আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 7 গুণ 1000 সমান 7 কিলোমিটার হবে। তাহলে 7 কিলোমিটার সমান 7 গুণ 1000 সমান সমান 7000 মিটার, 7000 মিটার। আর এখানে আছে দেখো ভাইয়া 577 মিটার, এটা এর সাথে যোগ হয়ে যাবে 577। তাহলে যদি এটা দুইটা যোগ করি তাহলে আমাদের 7577। তাহলে 7577 মিটার, এটাই আমাদের উত্তর, তাই না? তাহলে 7 কিলোমিটার 577 মিটার সমান 7577 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন সমাধান করাও শেষ। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব।
তো দেখো ভাইয়া 4 নম্বরে বলছে মিলিমিটারে প্রকাশ করি, ঠিক আছে, মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো দেখো ভাই এখানে দেওয়া আছে 3 মিটার 10 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে। তো ভাইয়া দেখো আমাদেরকে আগে প্রথমে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তারপরে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, ঠিক আছে। তো 1 নম্বরে বলছে 3 মিটার, তো 3 মিটার তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার সমান হবে 3 গুণ 100, তাহলে 300 সেন্টিমিটার হবে, তাই না, 300 সেন্টিমিটার হবে। হ্যাঁ 300 সেন্টিমিটার হবে। আর দেখো ভাইয়া এখানে আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার একসাথে যোগ হয়ে যাবে, তাহলে আমাদের মোট হলো 310 সেন্টিমিটার, ঠিক আছে। এই 310 সেন্টিমিটার, তাহলে আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 310 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে, 310কে 10 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে দেখো ভাইয়া 310কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে 31কে 31, আর এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য এখানে বসে যাবে, তাহলে 3100 মিলিমিটার, মিলিমিটার, ঠিক আছে। তাহলে 3 মিটার 10 সেন্টিমিটার সমান হবে 3100 মিলিমিটার। তারপরে বলছে 2 নাম্বার 11 মিটার সমান কত মিলিমিটার হবে। তাহলে ভাইয়া প্রথমে মিটারকে আমাদের সেন্টিমিটার প্রকাশ করতে হবে, তারপরে সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাব। তো দেখো ভাইয়া 11 মিটার আছে, তাহলে 11 মিটার, আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 11 মিটার সমান হবে 11 গুণ 100 সমান 1100 সেন্টিমিটার হলো। এটা এটা আমরা সেন্টিমিটার পেলাম। এখন মিলিমিটারে যাব, তো আমরা জানি 1 মিটার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 1100 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে, তাহলে 1100কে 10 দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো ভাইয়া এখানে 11কে 11 আর 3টা শূন্য আছে, 3টা শূন্য বসে গেল, তাহলে 11,000 মিলিমিটার হবে এখানে, মিলিমিটার। তাহলে 11 মিটার সমান 11,000 মিলিমিটার হলো, ঠিক আছে। এখন দেখো ভাইয়া বলছে যে 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার সমান কত মিলিমিটার। তাহলে মিটারকে প্রথমে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো ভাই এখানে 4 মিটার আছে, তাই আমি 4কে 100 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের হবে 400 সেন্টিমিটার পেলাম এটা। আর এখানে দেখো ভাইয়া দেওয়া আছে 23 সেন্টিমিটার, তো 23 সেন্টিমিটার এর সাথে যোগ করে দিই, তাহলে হবে আমাদের 423 সেন্টিমিটার, 423 সেন্টিমিটার হলো, ঠিক আছে। এখন এই সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 423কে 10 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো 423কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 423কে 423, আর এখানে একটা শূন্য আছে তাই শূন্যটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের মিলিমিটার হয়ে গেল। আর দেখো ভাই এখানে আরও 3 মিলিমিটার আছে, এই 3 মিলিমিটার এর সাথে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের হবে 4233 মিলিমিটার, তাহলে আমাদের এটা হবে 4233 মিলিমিটার, তাই না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।